কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মাইসের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। এটা খবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা, কিসের টাকা? কোন টাকা? কিসের টাকা মানে? তোমার বাপের 40 করার জন্য যে টাকা নিয়েছিল আমার কাছ থেকে, সেই টাকা। ও, ওই যে তুই নায়িকা হওয়ার জন্য আমার টাকা দিছিস, সেই টাকা চাইতেছিস? হ্যাঁ, টাকা দে। ভাই আর একখানে উপকার করতে হারবেন নি আপনি? বলুন ম্যাডাম, কি উপকার? আপনার জন্য আমি সবকিছু করতে পারি। ওই আর সামনে একটু আনার লগে দিয়ে একটু খুঁজবেন নি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, চলুন ওই যে ওদিকে যাই, সমুদ্র, যদি ওটা রোমান্টিক পরিবেশ। আচ্ছা চলেন, কোনো অসুবিধা নাই, চলেন। কি বললে? মজনুর এত বড় সাহস? হ্যাঁ, আরে ওই ব্যাটারে আমি নিজে হাতে ছোট ছোট করে ডায়লগ লেখা শিখালাম, আমি ওকে রাইটার বানালাম, আর ওর এত বড় স্পর্ধা, ও আমার বিরুদ্ধে বলে। ওরে আমি এক বুকের পর লাথি মারবো একদম। সাহস হলো কি? অলরেডি সাহস হয়ে গিয়েছে ভাই। আপনি তাড়াতাড়ি আসেন, তা নাহলে আরো সর্বনাশ হয়ে যাবে ভাই, আপনার বদনাম হয়ে যাবে ভাই। শোনো, তুমি এখনই আমাকে ওই শুটিংয়ের প্লেসটা মেসেজ করে পাঠাও, আমি আসতেছি। ওর এত বড় স্পর্ধা কি করে আমি দেখতেছি। ওরে আমি একেবারে সারা জীবনে শুটিং করা ছাড়বো। জি ভাই, জি ভাই, আমি এখনই মনে করেন যে সমস্ত কিছু মানে ডিটেল অ্যাড্রেস আপনার আমি SMS করে দিচ্ছি, ঠিক আছে? আর আশা রাখতে চিনতে না পারলে আপনি আমার টুক করে ফোন করবেন, ঠিক আছে? আমি রাখলাম ভাই। জি ভাই, জি ভাই, ভালো থাকো। ওকে। একাপুর ভাদুন মোবাইল মেঘলা স্পট, মালিকের নাম হচ্ছে হালিম। এই যে এইবার বুঝবা, আমার সাথে ফাজলামি করার মজা এবার বুঝবা। হ্যালো মিষ্টি, আপনি এখন কোথায় আছেন? আর কই থাকবো বললেন না, 2 দিন ধরে আছি এক মহাবিপদে। মাকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আছি, সে তো আমার সাথে আছে। হোয়াট? এর মানে কি আপনি আমার মাকে নিয়ে ভেগে গেছেন? নাউজুবিল্লাহ, কি ফালতু কথা বলেন? আপনার কি ধারণা আমরা অল টাইম নেশা ভাঙ খেয়ে মাথা আউলাবাউলো হয়ে গেছি? একজন বয়স্ক মানুষকে নিয়ে আমি ভাগবো? শোনেন, তাকে এখানে কেউ ভাগিয়ে আনেনি, সে স্বইচ্ছায় নায়িকা হওয়ার জন্য শুটিং স্পটে চলে এসেছে। আপনার আম্মা যে বিচ্ছিরি নাচ শুরু করেছে, ওটা দেখলে আপনার আত্মহত্যা করতে ইচ্ছে করবে। কি বলেন? মা নায়িকা হইতে গেছে মানে নায়িকা তো হবো আমি। রাইট, আমিও তো সেটাই চাচ্ছি, নায়িকা হবেন আপনি। শোনেন, আপনি এক কাজ করেন, যত দ্রুত সম্ভব শুটিং স্পটে চলে আসেন, এই মহিলাকে নিয়ে যান। আমার তো মনে হয় না উনি আপনার কথা যাবে। পারলে 2টো গুন্ডাপাটা নিয়ে আসেন, চুলের মুঠি ধরে জোর করে হলেও নিয়ে যান। তা না হলে কিন্তু আপনাদের এই সম্মানিত ফ্যামিলিকে অসম্মানিত করে ছাড়বে সে। আচ্ছা বাবা, ইদুল ভাই আমাকে তার আগে বলেন তো, মার কাছে কি কোনো টাকা পয়সা আছে? আমি নিজে যখন না, টাকা পয়সার ব্যাপারটা আমি তাকে বলিনি। আপনি আসেন না, আসেন না, এসে জিজ্ঞাসা করেন যে নায়িকা হওয়ার জন্য সে টাকা পয়সা দিয়েছে কিনা। আচ্ছা বা আপনি ঠিকানাটা বলেন তো আমাকে। হ্যাঁ বলছি, একদম সোজা। ওই যে উত্তরে তো যাতায়াত করেনি, উত্তরেদের ঢুকে আবদুল্লাপুর পার হয়ে, হ্যাঁ, তারপর ওই একটা স্টেশন রোড আছে হাতের ডান দিকে একদম ওই ব্রিজ দিয়ে সাই করে উপর দিয়ে উঠে, হ্যাঁ, এই মিরের বাজার দিয়ে ঢুকে কলেজ আছে, একটা কলেজ, ওখান থেকে ভাদুন ঢুকবেন। ঢুকে যে কাউকে বলবেন হালিমের শুটিং বাড়ি, দেখবেন যে দেখায় দিছে। শোনেন, যেটা বললাম, 2জন গুন্ডা বান্ডা নিয়ে আসবেন। এই মহিলাকে কিন্তু চুলের মুঠি ধরে নিয়ে যেতে হবে। ম্যাডাম, এখানে একটু দাঁড়াই। আচ্ছা।
দেখেই তো বুঝি লাগছি না ঠিক আছে গেছে। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে আমি উপকার চাইছি দেই তুই আরে জয় ধরবি কি লাই কও আগে হ্যাঁ না না ম্যাডাম আমার মানুষ মনে করছিলাম তুই আরে জয় ধরছিস কি লাই কও না ম্যাডাম আমি মিথ্যে করে বলছি এই জন্য জয় ধরেছিলাম এক্সকিউজ মি স্যার একটা সেলফি তুললাম সুন্দর হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে আচ্ছা হারুন স্যার আপনি এখানে গতকাল রাত থেকে আপনাকে খুঁজে পাচ্ছি না হারুন হারুন কেটা আপনি কার কথা কি কইতেছে এই আমাদের হোটেলে আপনি উঠেছেন আপনার নাম হারুন আবাই কি কইতেছেন দামাক ঠিক আছে নাকি হ্যাঁ যারা দেখলে হারুন মনে হয় শুনেন হারুন নামে কোনো লোক আমি জিন্দিগিতে নাম শুনি না কে সবচেয়ে বড় কথা হচ্ছে 14 গোষ্ঠীর মধ্যে বিয়ে আমার হারুন নামে কেউ নেই আমার দাদার নাম মনে আছে বাপের নাম মনে আছে চাচাকর নাম মনে আছে দাদার বাপ যে তার কথাও মনে আছে জিন্দিগিতে তো এই নামই শুনি না কে ও সরি স্যার আসলে হয়েছে কি আমাদের হোটেলে একজন বোর্ডার উঠেছে ওর নাম হারুন হুবহু আপনার মতো চেহারা এই জন্য বললাম স্যার আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন এই যে দেখাচ্ছি স্যার এই যে স্যার ছবিটা দেখুন হুবহু আপনার মতো না হয় আপনার ছোট ভাই নাহলে ইমিডিয়েট বড় ভাই দেখছেন হুবহু আপনার মতো না হয় আপনার ছোট ভাই নাহলে ইমিডিয়েট বড় ভাই আবার কেমতে সম্ভব যারা জিন্দিক শুনছি যে একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল থাকে না কা কিন্তু এবার তো আপনার ছবি দেখার পর মনে হইতেছে আচ্ছা আচ্ছা আমার লগে মিল আছে সব কিছু মিল খালি কাপড় চোপড় একটু চেঞ্জ আছে তাই তো স্যার শুধু ভাষার পরিবর্তন আছে ও কেমতে সম্ভব আবেলা এটা চিন্তার মধ্যে বলাই দিলে আচ্ছা স্যার আপনি কোন হোটেলে উঠেছেন কেন আমি উঠেছি ওই কুকা 1 কুকা 2 হায় আল্লাহ এটা কি করেছেন আপনি ওটা তো একটা পুরো বাজে হোটেল ওখানে কোনো সার্ভিস পাবেন না স্যার আমি হচ্ছি নিডস বে ওয়াচের ম্যানেজার আপনি আমাদের হোটেলে ওঠেন সব রকম সুবিধা দেওয়া হবে স্যার আপনার হোটেলে কি সব রকমের সুবিধা আছে জি স্যার আমরা বোর্ডারদের জন্য আমরা সব করতে পারি স্যার আপনারা সব সুবিধা দিতে পারবেন তো জি স্যার সব সুবিধা দিতে পারবো আচ্ছা ওই আপনার হোটেলে কি আল্লাহ গোছানোর জন্য মেয়ে দিতে পারবে কোনো ব্যাপার না স্যার আল্লাহ গোছানোর জন্য না স্যার আল্লাহ গোছানোর জন্য মেয়ে কথা হলো কি স্যার স্যার আমাদের হোটেলে তো আল্লাহই নেই নিয়ে আসবে কোথেকে আপনি আল্লাহ নাই তাতে কি হয়েছে ব্যাগ আছে না ব্যাগ করছো বা স্যার বুঝতে পেরেছি আপনি আমার সঙ্গে দুষ্টুমি করছেন স্যার ভাই আমি আপনার দুষ্টামি করবো আমি তো সত্যি সত্যি করতেছি আপনি কি আমার চরিত্রহীন মনে করছেন নাকি আমি তো সত্যি সত্যি আল্লাহ গোছানোর লোক খুঁজতেছি স্যার এমন একটা জায়গায় আছি কক্সবাজারে সব হোটেলে দেখি খালি ছেলে মানুষে ফুলর বসতেছে ছেলে মানুষে কাপড় ধুতেছে ছেলে মানুষে খাবার লইতেছে এইটা তো জিন্দিগিতে দেখি না কে শুনেন আমগো পুরান ঢাকায় সারা জীবন দেখছি মায়ে আয়া রাখছে আয়া কাজ করছে এই জন্য ফুলর মরছে আমার বিয়ে আবার এই সমস্ত পছন্দ নাই সেই জন্য করতেছি আপনি আল্লাহ গোছানোর জন্য মেয়ে দিবার পারবেন কিনা বা কাজের লোক দিবার পারবেন কিনা স্যার 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 আমাদের হোটেলে আয়া আছে তো স্যার আয়া আপনার বিছানা গুছিয়ে দেবে ফ্লোর মুছবে পরিষ্কার করবে সব কিছু করবে স্যার সেই ব্যবস্থা আছে স্যার আছে সত্যি জি স্যার আরে তাহলে একটা কার্ড দেন জি স্যার জি স্যার এই যে স্যার আমার একটা কার্ড রেখে দিন স্যার হ্যাঁ স্যার আরেকটা কথা ওই যে হারুন সাহেবের কথা বললাম না হ্যাঁ হারুন একটা ইতর লোক বদমাইশ লোক ওকে যদি পান সাথে সাথে ধরে বেঁধে ফেলবেন দরকার হলে 2-4 ঘা ইচ্ছা মতো দিয়ে দেবেন আমার নামে তারপর ফোন করে আমাকে জানাবেন আমি ওই সেকে ধরে চেঁচিয়ে নিয়ে যাবো করবেন স্যার ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার থ্যাংক ইউ কি পেলা আমারে খুঁজতেছি হ্যাঁ তোর আমি সাইজ এই যে মজনু ভাই কিতা খবর ভাইয়া এটা কোনো কথা হইলো মজনু ভাই হ্যাঁ এই যে একজন গেস্ট আসছে তার কোনো খোঁজ খবর নাই যত্নার্থী নাই ঘুরিয়া বেড়াইতেছে আপনিও কোনো কেয়ার করতেছেন না এটা কেমন কথা বদ্দাকে আমাকে কিছু বলছেন যে আরে এটা কোনো কথা বললেন আপনি আপনার নাম ধরিয়া আমি বলতেছি আশেপাশে কোনো মানুষ আছে তাহলে তো আপনাকেই বলতেছি এই যে আমি আপনার গেস্ট আমার কোনো খোঁজ খবর নিছেন মানুষকে মানুষ বলে গণ্য করতেছেন না এটা কোনো কথা শুনেন বদ্দা একটা কথা বলি এই শুটিংয়ের শর্টের যে সাপ বুঝছেন এর নিজের নাম নিজে বলে যাইছে বুঝছেন আর একটা কথা আমি এই যাবৎকাল যত শুটিং করেছি আমার শুটিংয়ে কিন্তু কোনো গেস্ট এলাও না
ইভেন আমার বাপ যদি আসে সেও এলাও না। না আমি বলতেছি মনে করেন যে ওই গেস্ট মানে ওই ব্যক্তি যদি প্রডিউসার হয় আর তার যদি মনে করেন পরিচিত কোনো মডেল থাকে তাহলে কি তাকে গ্রহণ করবেন না? বদ্দা ফুটফুট করে কি বলতেছেন যে? না মনে করেন ওই ব্যক্তি যদি প্রডিউসার হয় আর ওই ব্যক্তির পরিচিত যদি কোনো ফিমেল মডেল হয় তারপরও কি তাকে গ্রহণ করবেন না? না না সেটা বদ্দা ঠিক আছে, আমি বুঝতে পারছি সবাইকে তো আর সমানভাবে নেওয়া যায় না। আচ্ছা বদ্দা আমি মনে হয় কিছুটা আজ করতে পারছি। হ্যাঁ আপনি কি প্রডিউসার নাকি? আরে ভাই আপনি তো কিচ্ছুই জানেন না, আমি এই পর্যন্ত তিনটা ছবি প্রডিউস করছি। ওই যে চিনি বিবি হিট ছবি নজরুল ইসলাম কাবুল যেটার পরিচালনা ছিল ওটা তো আমার। হায় রে কি বলতেছেন বদ্দা, আমি মানুষ চিনতে ভুল করে ফেলেছি। বদ্দা আমার নাম মজনু আর কি, আমি হিট ডিরেক্টর মজনু। হ্যাঁ আরে বদ্দা বলেন আপনার জন্য কী করতে হবে, আমি এখনই করে দেবো, বলেন আপনি কী চান? আরে আমার জন্য কিছু করা লাগবে না, আপনার নিজের জন্যই নিজে করেন। ওই যে একজন মডেল আছে না আপনার এখানে, ওই যে কী যেন নাম বাতাসি, তারা একটু মানে ক্যামেরার সামনে নিয়ে আসেন না। বাতাসি? জি জি জি। ও ইয়া না বুঝতে পারছি, কিন্তু বদ্দার সমস্যা হলো কি মানে সেটে অলরেডি আমার কিছু সিনিয়র আর্টিস্ট চলে আসছে। হ্যাঁ তাদেরকে বসে রাখি, এটা শুটিং করলে একটু সমস্যা আর কি। আরে ভাই আপনি বুঝেন না কেন, আপনার তো শুটিং করার দরকার নাই। আপনি মনে করেন যে শুটিংয়ের একটা অ্যাক্টিং করবেন, শুটিংয়ের শুটিং বুঝছেন নাকি? আপনি ক্যামেরাটা নিয়ে একটু সাইডে গিয়া খালি লাল বাত্তিটা জ্বালাই দিবেন, মনে করেন যে ফিতা ফুতা অন করার দরকার নাই, আর বলবেন যে অ্যাকশন, সে নাচানাচি করবো কিচ্ছু হইব না, সে বুঝবো যে শুটিং হইতেছে বুঝেন না। মনে করেন সাপও মরলো লাঠিও ঠিক থাকলো। হয় এটা খবর, মন খারাপ কেন? হ্যাঁ জানেমান মন খারাপ কেন? জানেমান মানে? আল্লাহ এটা কিতা এরকম করিয়া কথা বলতেছো কেন? তুমি কি লেখাপড়া করো নাই? মানে এক কথায় প্রকাশ এটা শুনো নাই? জানেমান মানে হইল গিয়া জান আর মন দিয়া যে কাজ করিয়া সাকসেসফুল হয় সেটাকেই বলে জানেমান। মানে তোমার এই যে ওই যে শুটিং করা মানে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা বলছিলে না, এটা আমি জান মন দিয়া কাম করিয়া সাকসেস হয়েছি, তুমি এখন ক্যামেরার সামনে দাঁড়াইবা। ওয়াও সো সুইট ভাইয়া, আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি আপনাকে যে কীভাবে ধন্যবাদ দিব আমার ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে কি জানেন ভাইয়া, এই সেটে যতগুলো মেয়ে আর্টিস্ট আছে সবগুলি হচ্ছে মোটা, তারপরে হচ্ছে চোখ গর্তের ভিতরে ঢোকানো, মনে হয় কি চাকমা। আর আমাকে দেখেন ভাইয়া আমি কত ফিট। আমাকে যদি আপনি আগে ক্যামেরার সামনে দাঁড়ানো করাতেন তাহলে কি আমার প্র্যাকটিস থাকতো বলেন? আপনাকে অনেক 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 ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ দিতে হবে না, একটু খেয়াল রাখো আমার প্রতি, যেমন করিয়া তোমার প্রতি আমি খেয়াল রাখছি। ভাইয়া কি খেয়াল রাখতে হবে বলেন? এখন দরকার নাই, দিনের আলোতে নয়তো খেয়াল করতে হবে রাতের আধারে, যখন থাকবে জোনাকি ফোকার মিটি মিটি আলো, থাকবে তারা, থাকবে স্নিগ্ধ বাতাস, তখন খেয়াল রাখলে চলবে। কথা বললাম মিষ্টি মিষ্টি কথা। ওয়াও কি সুন্দর করে আপনি কথা বলেন ভাইয়া, আমি যে কি বলবো। ও মাই গড। তাহলে দেরি করতেছো কেন? ক্যামেরায় শর্ট দিবা না? জি ভাইয়া চলেন। চলো। জি একলাই যাইতেছো? না আপনি সাথে চলো। ও নো প্লিজ, ভাল লাগে আসলে বুঝছো, বেড়াইতে এসে যদি কোনো মানুষ না পায় কথা বলার ভাল লাগে। ভাই ওই যে হেলান দিয়েছে না, এটা ক্যামেরাম্যান লাভলু। হ্যাঁ একখানা ঘাটতেরা স্বভাবের, আপনার দায়িত্ব হলো যেভাবে কনভিন্স করতে হবে। হ্যাঁ আপনি কোনো ধরনের কোনো চিন্তা করবেন না, পৃথিবীর যাবতীয় জিনিস, যাবতীয় গার্তেরা, যাবতীয় ফাজলামি ওটা ম্যানেজ করা, কনভিন্স করা আমার কাছে 1-2 ব্যাপার। দেখেন না কেমনে করিয়া ম্যানেজ করিয়া গোখরা সাপেরে দোরা সাপ বানায় দেই। ওকে ব্রাদার, আমি একটু আগালে আসি যে। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে বস। আরে শালা ডিরেক্টর কাজ করতে আইছে। হ্যালো ইয়াং ম্যান, ইয়াং ক্যামেরাম্যান, কি অবস্থা? ক্যামেরাম্যান মানে এই ডিওপি বলেন, ডিওপি। আমার নাম লাভলু, বলেন লাভলু ভাই। আর আপনি কিটা? আমার নাম শুনলে তো আপনি মনে করেন যে
বাইং মাছের মতো খেলখালায় আকারে যাবেন, এরকম বসিয়া থাকতে পারবেন না। এই ছবির প্রডিউসার আমি। স্যার আমি আসলে বুঝতে পারিনি স্যার, মানে হয়েছে কি এই মনে করেন এই গাধা ঘোড়া যে পরিচালক, এই সব পরিচালক দিয়ে আসলে কাজ হয় না, বুঝতে পারছেন? তারা যে একটা মানুষের সাথে মানুষের একটা পরিচয় করিয়ে দেয়, যে একটা ব্যাপার আছে, একটা সৌজন্যবোধ, সেটাই নেই মনে করেন। এই জন্য স্যার আমি বুঝতে পারিনি স্যার, সরি স্যার, সরি স্যার। না না না, ঠিক আছে, বুঝতে পারছি। আপনি যেভাবে ক্যামেরার সামনে শুইয়া রয়েছেন, আপনারে মানে যেভাবে আবার মানে আপনার যত্ন নিতেছে, আপনারা দেখা তো মনে হয় না আপনি ক্রিয়েটিভ কোনো কাজ করতেছেন। আপনার নাম লাবলু, আপনি জানেন সালাউদ্দিন লাবলু? আরে চিনেন? এই বাংলাদেশের স্বনামধন্য একজন পরিচালক। উনিও কিন্তু আগে ক্যামেরা চালাইতো, ক্যামেরাম্যান, খুব সুন্দর ক্যামেরায় কাজ করছে। উনি কিন্তু কাজ করিয়া বড় হয়েছে। কাজের প্রতি প্রেম নেন, এরকম করে বাপ ধরলে দেবো না, অটো বাপ চলে আসবো আপনার। আপনি ওই যে ক্রিয়েটিভ কাজ করেন না, এগুলি করেন, তার দেখুন উল্টা বাপ নেওয়ানোর দরকার নাই তো। উনি অনেক গুণী মানুষ, অনেক স্বনামধন্য মানুষ, মানে আমি কাছ থেকে খুব বেশি না দেখলেও স্যার ওনাকে আমি গুরু মানি, বুঝতে পারছেন? উনি অনেক বড় মানুষ স্যার, বুঝতে পারছেন? আমি ওনাকে খুব সম্মান করি স্যার। হ্যাঁ ঠিক আছে। আর তো এরকম করিয়া চিকার মতো কথা বলতেছেন কেন? হ্যাঁ, সিলুট দিতেছেন একেবারে। অত সম্মান দেওয়ানোর দরকার নাই, বনিতা ভালো না, ঠিক আছে? আনেন কি পরে, মানে বুকের মধ্যে সাহস আনেন আর কাজের প্রতি মনোযোগ দেন। এসব উল্টাপাল্টা আলগা ভাব নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আর এত টিপাটিপি করতেছেন কেন? আপনার তিনজন মানুষ, আপনার একজনে ফাও টিপে, একজন মাথা টিপে, একজন শরীর টিপে। আপনি তো এই টিপাটিপি খাইয়া ক্যামেরার মধ্যে টিপা দিবেন, ক্যামেরা তো নষ্ট হয়ে যাবো গা। হ্যাঁ, এখানে টিপাটিপির কাম না ভাই, ক্রিয়েটিভ কাজ। ক্যামেরার প্রতি যত্ন নেন, আপনার যত্ন অটো হয়ে যাবো গা। না, মানে পোলাপান তো মানে আমার একটু খাতির যত্ন করে আর কি, মানে ভালোবাসে আর কি, বুঝতে পারছেন স্যার? এটা কোনো সময় ওই টিপা তো এখানে গিয়ে উল্টাপাল্টা টিপ দিবেন, ক্যামেরা নষ্ট হয়ে যাবে। না স্যার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কাম করেন তো, যেমনি কই ওইভাবে করতে হবে। ঠিক আছে, দেখা হবে স্যার, দেখা হবে স্যার। জি স্যার, জি। আরে বাবা রে, এটা প্রযোজক এসেছে। এই জেল, এদিকে আয়। তোরা বলবি না যে সেটা প্রযোজক এসেছে, আমি চিনতে পারিনি এখন। জি বস, ঠিক আছে জি বস। ক্যারেক্টারটা তুমি নিজের মধ্যে মজনু ভাই, সরি। তো এখন তো নায়িকা মনে করেন সেটা নিয়ে চলে আসছেন, নায়িকা শর্ট নিতে হবে।